আজ মা আমাদের সবাইকে গোটা টকা রান্না করে খাওয়ালো। তো আগের দিন বৃহস্পতিবার হাট থেকে বাবা মায়ের জন্য এই 3 কিলো টকা কিনে এনেছে। আমরা অনেকদিন ধরে এটা খাইনি। ঝিনুক শামুক তো প্রায় খাওয়া হয়, কিন্তু এটা হয় না। টকাগুলোকে খাবার জন্য আগে ভালো করে পরিষ্কার করতে হয়। চলো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সেটা আগে বলে দিই। তো প্রতিটা টকারই একটা একটা করে ওদের মুখের ঢাকনাগুলো খুলে দিতে হবে। সবগুলো করা হয়ে গেলে সেকেন্ড স্টেপে একটা কাটার কিছু দিয়ে ওদের পেছনের অংশটা একটু করে কেটে দিতে হবে। কাটার কারণ হচ্ছে রান্নার সময় ওদের খোলসের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে, ওদের গায়ে শ্যাওলাও লেগে থাকে, যেগুলো কলপারের সামনে ভালোভাবে ঘষে নিতে হবে। ঘষার পরে একদম এটাকে পুরোপুরি ক্লিন করার জন্য 2 মুঠো লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দিতে হবে। তাহলেই বাকি শ্যাওলাটাও গা থেকে ভালো করে উঠে যাবে। ব্যাস এতটুকু করার পর এবার রান্নার পালা। ভালো করে ধোয়ার পর জলটা ছেঁকে নিয়ে মা সমস্ত টকা কড়াইয়ে ছেড়ে দিল। ওর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মা ওর মধ্যে একটু লঙ্কা বাটা আগে দিয়ে দিল, যাতে লবণ হলুদ আর লঙ্কাটা টকার ভেতরে যেতে পারে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মা কিছুক্ষণ একটু ভাপ দিয়ে নিল, যাতে ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়। এরপর একটু তেল দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর সেটাকে থালায় তুলে নিল, কারণ এটাকে আর কিছু করতে হবে না। এবার এটা তো আমরা দেশি কচুর বই আর মাসকালের ডালের সঙ্গে খাই। তোমরা যদি কচুর বইয়ের ঝোলের সঙ্গে খেতে চাও তাহলে ঝোলটাকে প্রপার বানিয়ে নিয়ে গরম ফুটন্ত ঝোলের মধ্যে টকাগুলোকে ছেড়ে দিতে হবে। তারপর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গোটা টকার ঝোল। এভাবে গোটা টকা কে কে খাইছেন কমেন্টে কিন্তু মুখ কয়ে যাবেন।